إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا রজবেরি ২৭ তারিখ নবী গেলেন মেরাজে আল্লাহর সাথে দেখা করলেন বললেন মনের কথা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা ওরিয়া যাও রে মেরাজের হাওয়া ওরিয়া যাও রে মদিনা আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে এই পবিত্র রজনী অনেক রাত্র আছে ঠিক না কিন্তু সারা পৃথিবীতে ৩৬৫ দিনে ৩৬৫টা রাত্র আছে এর মধ্যে দ্বিতীয় ১ নম্বর বলা হয়েছে রাসূলের আগমনের রাত্রকে আরেক riwayate বলা হয়েছে লাইলাতুল কদর রাত্রিতে আরেক riwayate বলা হয়েছে শবে মেরাজের রজনী সুবহানাল্লাহ এই তিনটা রজনী যে বললাম লাইলাতুল কদরের রজনী রবিউল আউয়ালের ১২ তারিখের রজনী নবীজির আগমন আর আজকের শবে মেরাজের রজনী এই তিনটা রজনী পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি উত্তম সুবহানাল্লাহ আমরা তো বুঝি না ঠাস করে এটা কইলে আমার মনে কোনো অসুস্থ আমার সমস্যা আমি না পড়লাম কিন্তু আমার কারণে যদি আরেকজন নফল নামাজ না পড়তে পারলো হাসরের ময়দানে আপনি কি কইবেন কোন প্রশ্ন একটা দিলাম ঠিক আছে নি ভাই সাধারণ আপনি অন্য সময় নফল নামাজ পড়লে কম সওয়াব
বাইহাকি শরীফে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শবে মেরাজের রাত্রে ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে 100 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনি কি সাধারণ নফল মনে করছেন? এটা 100 বছর। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শবে মেরাজের রাত্রিতে ইবাদত করে, কম সময় আর বেশি সময় যদি ইবাদত করে আজকের এই রাত্রে, আল্লাহ তাআলা তাকে 100 বছর নফল ইবাদতের সওয়াব দিবে। কোন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের আমি যে আমলগুলা বললাম, 6টা আমলের কথা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে মেরাজের 6টা আমল। কয়টা? 6টা আমল। 1 নম্বর 12 রাকাত নফল নামাজ, যে সিস্টেমে আমরা পড়লাম। 2 নম্বর হলো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে 3 বার কুল আল্লাহ পড়লে প্রত্যেক রাকাতে 1 খতম কোরআনের সওয়াব। তাহলে 12 রাকাতে 12 বার খতম কোরআনের সওয়াব আপনার। বাইহাকি শরীফে আল্লাহ তাআলা এই ঘটনা এত গুরুত্বপূর্ণ ঘটনা, আমি খুব আধা ঘন্টার মধ্যে পুরো ঘটনা বলার চেষ্টা করব। যদি না বলেন, আপনি না জানেন, যারা যুবক তারা তো এই ঘটনা জানে না, ঠিক কিনা বলেন? মেরাজের ঘটনা কিন্তু সাধারণ ঘটনা না, এটা আনন্দের, অনেক আনন্দের বিষয়। মেরাজের ঘটনাটা অনেক বিশাল ঘটনা। মেরাজের ঘটনা যদি আমি বলি, একবারে কম করে হলেও 3 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? পৃথিবীর কোন আলেম 3 ঘন্টা নিচে মেরাজের পুরো ঘটনা বলতে পারবে না। আমি মাত্র আধা ঘন্টার মধ্যে বিশেষ সামারিগুলা অন্তত যাতে বুঝেন, অন্তত সার সংক্ষেপ, ঠিক কিনা, বলার চেষ্টা করব। আধা ঘন্টা 1 ঘন্টা কমপ্লিট ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সবার একটা দায়িত্ব আছে ভাই। আপনি যে বললেন হুজুর মিলাদ করে 10 মিনিট ছাইড়া দেন, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ ভাই, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ ভাই। আপনার পায়ে ধরি ভাই। আপনার সমস্যা হইলে আপনি ঘুমান, আপনি একজনের জন্য সবার ডিস্টার্ব হইলে সমস্যা, ভুল হইলে মাফ করবেন। আমি আপনার ছেলের সন্তান, ছেলের সমান বয়স, ঠিক কিনা? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন। ঘটনায় ঢুকে গেলাম। মেরাজের ঘটনা, মেরাজের কাহিনী শুনুন, মেরাজের ঘটনা শুনুন। এই ঘটনা কিন্তু অনেকবার অনেক রকম শুনছেন, কম বেশ শুনছেন, পুরা ঘটনা শুনেন নাই, ঠিক কিনা বলেন? পুরা ঘটনা কিন্তু শুনেন নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিল, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, নূর নবী চাই দিদারে দিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। পড়েন, নূর নবী চাই দিদারে দিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। আল্লাহ বলে, ও জিবরাইল রে যাও আমার বন্ধুর দ্বারে। আল্লাহ বলেন, ও জিবরাইল রে যাও তুমি বন্ধুর দ্বারে, দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পাইয়া মক্কা আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, চোখ জিব্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। আল্লাহ জিবরাইল এবং মিকাইল দুজনকে পাঠাইলেন। বিশেষ করে জিবরাইল আল্লাহ পাঠাইলেন, যাও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। দুলার মতো সাজাইয়া স্পেশাল করে আমার বাড়িতে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইলকে দিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ জিবরাইলকে দিয়ে দিলেন, আল্লাহ নিজে বানাইয়া একটা কাপড় দিলেন। কোন সুবহানাল্লাহ। জান্নাতি কোনো কাপড় না, আল্লাহ নিজে বানাইয়া একটা কাপড় দিলেন। এই সুন্দর আমি আল্লাহর বানানো কাপড় দিয়ে
আমার বন্ধুকে সাজাইয়া আমার বাড়িতে আরশে আজিমে আমার বন্ধু হাবিবকে নিয়ে আসো। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন, আইসা দেখলেন আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে, খেয়াল না করলে বুঝতেন না সিস্টেম। আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে কাবার পাশে হুজুরে শুয়ে আছে, আরাম নিচ্ছে, বিশ্রাম করছে। এমন সময় জিবরাইল সাহস পায় না, রাসূলকে ডাক দিলেন, বেয়াদবি হয়ে যায়, আবার বেয়াদবি হয়ে যায়, ভয় পাচ্ছে, যে ভয় পাচ্ছে। এমন সময় ওই জিবরাইলের জিহ্বা মুবারক রাসূলের কদম তলায় লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল এই কদম তলায় লাগানোর সাথে সাথে রাসূল জেগে উঠে বসে গেলেন। ও জিবরাইল, কি করলাম? তুমি আমার কদম তলায় তোমার জিহ্বা লাগাইলা। সুবহানাল্লাহ। তোমার কদম লাগাইলা কেন? আসছে হুজুর, আল্লাহ এবং আমার পক্ষ থেকে সালাম নেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাত দেওয়ার পরে আল্লাহ রাসূলকে জিবরাইল বলে, ও আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়িতে আপনি আমার সাথে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কয় কি আনছো? এই কথা শুনে রাসূল কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাসূল কাঁদতেছেন। রাসূল জিবরাইল বলেন, ও রাসূল আপনি কাঁদেন কেন? এটা তো সুখের খবর। এত লক্ষ লক্ষ নবী আল্লাহ রাসূল পাঠাইছে দুনিয়ার মধ্যে, কারো আল্লাহর বাড়িতে কাউকে আল্লাহ দাওয়াত দেয় নাই, আল্লাহর দিদার কেউ দেয় নাই। সবাই চাইছিল দিদার, ঠিক কি না? সবাই চাইছিল, আল্লাহ কাউকে দেয় না। আপনি কাঁদেন কেন? কই কান্দির জন্য আমি যে আল্লাহর বাড়িতে আরামে চলে যাব আল্লাহর দিদারে, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ বললেন, জিবরাইল জানাই দাও আমার বন্ধুকে, আমার বন্ধু যখন আসবে মক্কা থেকে রওনা দিয়া আমার দিদার মেরাজ আজকে আসবে, আমার দুনিয়াটা আমি স্টপ করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়াটা আমি আল্লাহ স্টপ করে দেব। যে আল্লাহ বানাইতে পারে ওই আল্লাহ স্টপ করতে পারে কিনা? যে বিজ্ঞানী এই ফ্যান বানাইতে পারে, এই বিজ্ঞানী আবার একটা স্কুপ, একটা পার্টস দিয়া এই ফ্যানটারে ব্লক করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে, পারেনি? তাহলে যে আল্লাহ মানুষ বানাইছে, যে আল্লাহ দুনিয়া সাজাইছে, পানিকুল সাজাইছে, ওই আল্লাহ দুনিয়াকে স্টপ করতে পারে কি না? সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ তার সমস্ত উম্মতের জিম্মাদারি নিলাম। যতদিন আমার বন্ধু আমার আল্লাহর দিদারে থাকবে, যতক্ষণ সময়, যতদিন আমি আল্লাহ ওই উম্মতের জিম্মাদারি দিলাম, তাদের কোনো আমল নামায় আমি গুনাহ লিখবো না এবং দুনিয়া স্টপ করে দিব, কারো কোনো গুনাহ হবে না। ওই নবীজি আসা পর্যন্ত এই সময় নবীজির সমস্ত উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করে নিলাম। রাসূল একটা মুস্কি হাসি দিছে। মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে জিবরাইলকে আল্লাহ তাআলা আসার সময় ৭০,০০০ নূরের লাইট দিছে, টর্চ লাইট। কি ৭০,০০০ নূরের টর্চ লাইট? সাধারণ টর্চ লাইট না, নূরের পাওয়া, আল্লাহর নূরের সৃষ্টি ৭০,০০০ টর্চ লাইট। জিবরাইল তখন বলছিল, আল্লাহ এগুলো কিসের জন্য? কয় যা বুঝবা পরে বলবো। তখন যখন রাসূল খুশি হয়ে গেছে, উম্মতের জামিনদার আল্লাহ হয়ে গেছে আসা পর্যন্ত, তখন রাসূল একটা সামনের দুইটা দন্ত মুবারক রাসূল বার কইরা একটা তাবাসসুম মুস্কি হাসি দিছে। কোন সুবহানাল্লাহ। ওই রাসূলের দুইটা ছোট্ট সামনের দুইটা দাঁত ছোট্ট একটু বের হয়ে মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহর রহমতের উজার একটা ঝল কামড়াইছে। কোন সুবহানাল্লাহ। এই নূর চমকানোর কারণে ওই জিবরাইল যে ৭০,০০০ টর্চ লাইট নূরের ওই টর্চ লাইট গুলা জ্বালাইয়া দিছে। তখন বলছে, ও জিবরাইল, আমার ৭০,০০০ নূরের পর্দা আমি আল্লাহ। ওই মুসা নবী তুর পাহাড়ে যখন আমি আল্লাহকে দেখতে চাইছিল, আমি একটা জাররা পরিমাণ বিজলি দিছি, ওই তুর পাহাড়টা পুরো সুরমা হয়ে গেছে, ঠিক না? আর মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। এখন আমার নবী যে মুস্কি হাসিটা দিছে, তখন তুমি তোমার ৭০,০০০ নূরের টর্চ লাইট না থাকতো, রাসূলের দিকে ফিতনা করতা, তাহলে তুমি জিবরাইল বেহুশ হয়ে পড়ে যাইতা। সুবহানাল্লাহ।
আমার নবী কেমন নূর চিন্তা করেন। আমরা তো কই আমরার মতো, ঠিক কিনা বলেন? আমরা তো কই আমরার মতো। তখন আল্লাহ তাআলা ওই জিবরাইল সুন্দর একটা জামা রাসূলের কাছে নিলেন। রাসূল, এই জামা মুবারক বান করাইয়া আপনাকে দুলা সাজাইয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসছি। এত সুন্দর কাপড় দেখে রাসূল কান্দে। রাসূল কান্দে। জিবরাইল বলে, হুজুর আপনি কান্দেন কেন? এত সুন্দর কাপড় কোন জান্নাতি কাপড় না, কোন দুনিয়ার কাপড় না, কোন রাজা বাদশার কাপড় না। এই কাপড়টা হলো স্বয়ং আমার আল্লাহ পছন্দ করে সুন্দর রঙে আপনাকে সাজাইয়া বানাইয়া দিছে। আমি না সুন্দর কাপড় পরাম, আমার উম্মতে পরবনি, এজন্য আমার কান্দা। সব জায়গায় উম্মত ভুলে না আমার নবী। তখন ওই সুন্দর কাপড়টা রাসূলকে পরাইলেন। পরানোর পরে একটা বুরাক নিয়ে আসলেন। ওই বুরাকটা হলো আপনার ছাগল থেকে একটু বড়, ঘোড়ার থেকে একটু ছোট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বুরাকে উঠতে যাবে। এমন সময় বুরাক বলে, আল্লাহ রাসূল, আপনি তো আমাকে নিয়ে যাবেন আল্লাহর বাড়িতে। আমি আপনাকে একটা দরখাস্ত, আপনি যদি আমার দরখাস্ত রাখেন, কাল হাসরের ময়দানে বিচারের পরে আপনি যদি আমি বুরাকে উঠে যদি জান্নাতে যান, তাহলে আজকে আপনাকে আমি নিয়ে যাব। তখন থেকে রাসূল বললেন, আমি তো জমা দিলাম, যাও জমা দিয়ে যাবো। ওই বুরাকে উঠলেন রাসূল। বুরাকে ওঠার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে উঠলেন, তখন মেহরাবের ঘর থেকে রাসূল ওযু করলেন। ওযু করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুরাকে উঠলেন। ওঠার পর এই ঘটনা আল্লাহ তাআলা, আমরা পৃথিবীতে কোনো কিছু আশ্চর্য দেখলে সুবহানাল্লাহ কই না? জোরে বলেন সুবহানাল্লাহ কই না? আশ্চর্য কিছু দেখলে হঠাৎ করে সুন্দর একটা জিনিস দেখে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা কত আশ্চর্য, কত পাওয়ারফুল ঘটনা, কত স্পেশাল ঘটনা। আল্লাহ, আমরা সুবহানাল্লাহ বলি অর্থ আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ নিজেই এই ঘটনাটা সূরা 15 পারার মধ্যে, সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ নিজেই সুবহান ব্যবহার করেছে। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুবহানাহু, পবিত্র ওই আল্লাহ, ওই মহান পবিত্র সত্তা যিনি আসরা মেরাজ করাইছে বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, প্রিয় হাবিবকে, প্রিয় রাসূলকে, প্রিয় নবীকে লাইলাম, রাত্রের কিছু অংশে, রাত্রের কিছু অংশে, রাত্রের কিছু সামান্য সময়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওযু করে গেছি মেরাজে, মেরাজ থেকে আয়েশা, আমি দেখি ওযুর পানিটা এখনো গড়াইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। আমি দরজার ব্যাং লাগাই গেছি, আমি মেরাজ থেকে আয়েশা দেখি দরজার ব্যাংটা এখনো লড়ে। আমি যে জায়গায় বইসা উঠা মেরাজে গেছি, ওই মেরাজ থেকে আয়েশা দেখি ওই জায়গাটা, বসার জায়গাটা এখনো গরম আছে। সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি আল্লাহ যে দুনিয়াকে স্টপ করে দিয়েছে, এইটা হইল খেলা। আখিরাতের শরীয়তে সামান্য সময়, 2-1 সেকেন্ড, 2-1 মিনিট, ঠিক না? কিন্তু হাকিকতে মানবতে 27 বছর মেরাজ হয়েছে আল্লাহর সাথে আর হাবিবের সাথে। কত বছর? 27 বছর হাকিকতে, আর শরীয়তে মাত্র কয়েক সেকেন্ড, কয়েক মিনিট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনা, এত মারাত্মক ঘটনা, এত অলৌকিক ঘটনা, এত পাওয়ারফুল ঘটনা, কোন নবী রাসূল আল্লাহর কাছে যাইতে পারে নাই, আল্লাহকে এই শরীরের চর্ম চোখে দেখতে পারে নাই, শুধুমাত্র হাবিবুল্লাহকে আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন সুবহানাল্লাহ, নিজেই প্রথম বলেছেন যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে রাত্রের কিছু অংশে তার বাড়িতে ঊর্ধ্বগমন করে আল্লাহ মেরাজ ইসরা করিয়েছে। কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই জিবরাইল বুরাকে রাসূলকে উঠাইলেন কাবা থেকে, উম্মে হানির ঘর থেকে ওযু করে বুরাকে যখন উঠলেন, বুরাক উড়াল দিল। যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে যাবে, বাইতুল হারাম ইলাল মসজিদুল আকসা, বাইতুল হারাম মানে মক্কা থেকে মসজিদ আকসায় যাবে।
কোথায়? মসজিদে আকসায় যাবে, যাওয়ার মধ্যে মাঝখানে দেখে রাসূল বুরাক দিয়ে যাইতেছে, এমন সময় দেখে ওই বাইতুল আকসার আগে কাবা ঘরের পরে মাঝ বরাবর এমন একটা দেখলেন কবর দেখা যায়, ওই কবরের মধ্যে হযরতে মুসা নবী নামাজ পড়তেছে। কি করে? নামাজ পড়ে। কোন আমরা তো মরে গেলে শেষ, নবী রাসূল মইরা পানি হয়ে গেছে গা। কথা এটা মিলুছিনি? নবী রাসূল সবাই জিন্দা, আর আমার নবী তো সমস্ত নবীদের নবী, আল্লাহর নবী। আমার নবী তো মরতেই পারে না। সুবহানাল্লাহ। তখন এখন প্রশ্ন, আল্লাহ তাআলা আদম নবী, ঈসা নবী, মুসা নবী, লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়ায় রাসূল পাঠাইছে, একজনের কবর তো এটা বললো না। মুসা নবীর কবরটা কেন করলো রাসূলের মেরাজে যাওয়ার সময়? কষ্ট কিনা? প্রশ্ন উত্তর হইল, মুফাসসিরিন কিরাম বলছেন আল্লাহ তাআলার সাথে শুধু মুসা নবী তুর পাহাড় থেকে কথা বলছে সরাসরি, আল্লাহকে দেখে নাই, ভয়েস কলে অডিও কলে কথা কইছে, সরাসরি লাইভ অডিও কলে, ভিডিও না। এই জন্য আল মুসা নবী বারে বারে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দয়া করে মায়া কইরা আমি আল্লাহ তোমাকে দেখতে চাই, আরিনি রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ কয় না না, তোমার ওই চোখ হয় নাই, ওই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বুঝাই দিল, মুসা নবী তুমি যে বারে বারে চাইছে, আদরের নবী তুমি আমার বারে বারে চাইছো আল্লাহকে দেখার জন্য, আমার হাবিবের আল্লাহর কাছে দেখা দেয়, তুমি আমার হাবিবরে দেখে আল্লাহকে দেখার ওই মনের আশা পূরণ করে নাও। বুঝছেন ঘটনাটা? সম্ভব ঘটনা কল যেত না। তারপর দেখেন হযরত বুরাক করে জিব্রাইল এবং আমার নবী কয়জন? দুইজন। জিব্রাইল এবং আমার নবী বুরাক করে আস্তে আস্তে যাইতে যাইতে বাইতুল আকসাতে চলে গেলেন। মুসলমানদের প্রথম কাফলা ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। যাইতে আইতে 1 মাস সময় লাগে। কয় মাস? কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে আইতে যাইতে 15 দিন কয় মাস? 1 মাস সময় লাগে। তাহলে ওই বাইতুল মুকাদ্দাসে যাইলেন, যাইয়া দেখলেন পুরো বাইতুল মুকাদ্দাসটা 1,24,000 নবী এবং রাসূল দিয়া পরিপূর্ণ। সব নবী কত আগে মারা গেছে, তারা আবার জিন্দা হইয়া বাইতুল মুকাদ্দাসে গাড়ি রয়েছে সব রাসূল হিসাবে। সুবহানাল্লাহ। 1,24,000 নবী এবং রাসূল। আমি কি বানাই কইতেছি? সব কোরআন হাদিস থেকে একটা যদি ভুল হয় আল্লাহ আমার জিহ্বা কেটে নিবে হাশরের ময়দানে। কিরা সব কোরআন হাদিস থেকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন সবাই দাঁড়ানো, হুজুরে যাওয়ার পরে একামত হয়ে গেল। একামত মাসালা নেন, একামত হওয়ার পরে সবাই দাঁড়াইলো। আমরা তো একামতের আগে দাঁড়িয়ে যাই, মাসালা শিখেন, ঠিক কিনা বলেন? দলিল। তখন একামতের পরে রাসূল যখন যাইলেন ওই বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, সাথে সাথে 1,24,000 নবী রাসূল দাঁড়িয়ে গেছে মুসল্লি হিসাবে পিছনে। সুবহানাল্লাহ। শুধু ইমামের জায়গাটা খালি। আল্লাহ রাসূল কয়, ও জিবরাইল ইমামে কে? কয় হুজুর আপনি ছাড়া এখানে কেউ যোগ্য নাই, কেউ যোগ্য না আপনার মতো, আপনি ছাড়া ইমামতির যোগ্য কেউ নাই, আপনি যান। খেলা দিয়া জিবরাইল সামনে দিছে, 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার পরে আমাদের রাসূল হলেন ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। অর্থ সমস্ত নবীদের নবী। ইমামুল মুরসালিন অর্থ কি? সমস্ত নবী রাসূলদের নবী, সমস্ত নবী রাসূলদের নেতা, সমস্ত নবী রাসূলদের ইমাম, সমস্ত নবী রাসূলদের নবী, সমস্ত পয়গম্বরদের নবী। সুবহানাল্লাহ। কোন হই কইলে দইতো না, ডকুমেন্ট দিয়ে দিব। ওনার ইমামতে সবাই মুসলিম নামাজ পড়ছে, এখন তিনি ইমামুল মুরসালিন হইছে। সুবহানাল্লাহ। ঘটনা শেষ, বাইতুল মুকাদ্দাসের ঘটনা শেষ। আল্লাহ রাসূল জিবরাইল বুরাক নিয়া সবার সাথে অনেক ঘটনা হয়েছে। আদম নবীকে সালাম দিছে, আল্লাহর প্রশংসা করছে এবং রাসূলের সাথে মুসাফা করছে। ইব্রাহিম নবী আল্লাহর প্রশংসা করছে, রাসূলের সাথে মুসাফা করছে। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম করেন, হযরত সুলাইমান বাদশা তিনিও করলেন। সবাই তার সাথে মুসাফা করা শেষ, সৌজন্য সাক্ষাৎ শেষ। বাইতুল মুকাদ্দাস থেকে বুরাক সহ জিবরাইল আমাদের নবী এই মোট 3 জন প্রথম আসমানে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানটা হলো একেবারে আয়নার মতো সাদা। সুবহানাল্লাহ। একবারে সাদা। ওই মধ্যে একটা দরজা আছে প্রথম আসমানে, দরজায় নক করলেন, জিবরাইল নক করলেন। নক করার পরে ভিতর থেকে বলছিল আপনি কে? জিবরাইল বলছে আমি জিবরাইল। দরজা খুললো, খোলার পরে দেখলো প্রথম আসমানে হযরতে আদম নবী বসা। সুবহানাল্লাহ। আদম
নবী বাসা, আদম নবীর সাথে আমাদের নবী সৌজন্য সাক্ষাৎ সালাম কালাম হলো। দ্বিতীয় আসমানে গেলেন, আরেক নবীর সাথে দেখা, তৃতীয় আসমানে আরেক নবীর সাথে, চতুর্থ আসমানে আরেক নবীর সাথে, এভাবে ওদেরকে চতুর্থ আসমানে হয়তো মুসা নবী। আরে কারবার কিটা মুসা নবীর একটু আগে দেখে আসলাম, কবরের ভিতরে নামাজ পড়ে। এখন দি মুসা নবী ষষ্ঠ আসমানে। সুবহানাল্লাহ কোন ওরা ষষ্ঠ আসমানে। তুই হ্যাঁ সাধারণ হ্যাঁ নবীরা যদি এরকম হইতে পারে, আমার নবী কি পারে না? আমার কাকাদুয়া থেকে আমার মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালার কাছে কাকাদুয়া বেশি দূরে না। তুমি আমি আর নবী এক হতে পারে না, কিনা বলে? তখন এই দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান করলেন জিবরাইল, দরজা খুললেন। কত বিশাল বড় আসমান! একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। রকেট দিয়া, কি দিয়া? হাইটা না, রকেট দিয়া 500 বছরের রাস্তা। এই খালি জায়গা থেকে আবার এই প্রথম আসমানের মোটাটা 500 বছর রাস্তা, প্রথম আসমানের পরে ফাঁকা জায়গাটা 500 বছর রাস্তা, এরপরে দ্বিতীয় আসমানটা মোটাটা 500 বছরের রাস্তা, এরপরে ফাঁকি জায়গাটা আবার 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কোন। এভাবে 7 আসমান চলে গেল। 7 আসমান যাওয়ার পরে, 7 আসমান যাওয়ার, একটু দ্রুত কইতে আছে, সময় কম। 7 আসমান যাওয়ার পরে দেখলো বাইতুল মামুর। এত সুন্দর একটা মসজিদ, দুনিয়ার কোথাও এত সুন্দর মসজিদ আল্লাহ রাসূল দেখেন নাই। সুবহানাল্লাহ। যেই মসজিদে এত বড় 70,000 কাতার একসাথে হয়, 70,000 কাতার একসাথে হয়, ওই মসজিদের নাম বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমানের পরে যখন যাইলেন, রাসূল দেখলেন, রাসূল বললেন এটা কি? তখন জিবরাইল বলে, হুজুর এটা হলো ফেরেশতাদের মসজিদ। কার? ফেরেশতাদের মসজিদ। কোন ফেরেশতা যদি একবার এটাতে 1 রাকাত নামাজ পড়তে পারে, তার জীবনও কোনদিন সে আর এই মসজিদে প্রবেশ করতে পারবে না ওই ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই মসজিদে প্রত্যেক হাজার কম করে 70,000 ফেরেশতা একই কাতারে জামাতে নামাজ পড়তে আছে। এভাবে শুরু থেকে কিয়ামত পর্যন্ত এভাবে পড়তেই থাকছে। বাইতুল মামুর গেলাম, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আল্লাহ রাসূলকে লয়ে গেলেন জান্নাতে। সুবহানাল্লাহ। কোথায় নিলেন? জান্নাতে। মেরাজের হাদিসের কিতাবে যত হাদিস আইছে আমি দেখেছি প্রায় 50% হাদিস। কত? 100-র মধ্যে 50% হাদিস এই মেরাজের ঘটনা থেকে। কোন সুবহানাল্লাহ। কত বড় ঘটনা! সব হাদিস, বেশিরভাগ হাদিস কোথা থেকে আসছে? এই মেরাজের ঘটনা থেকে আসলে হাদিসগুলো আসছে। সুবহানাল্লাহ। সপ্তম আসমানের বাইতুল মামুর শেষ, দেখলেন বাইতুল মামুরে হযরত ইব্রাহিম বসা, ছোট ছোট বাচ্চা দিনে খেলাধুলা করতেছে। তখন বলেন তারা কারা? ওই তারা নাবালক অবস্থায় ছেলে মেয়েরা মারা যায়, ওই ছেলে মেয়েদেরকে গার্ডিয়ান হিসেবে তাদেরকে আনন্দ মজা করতেছে হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। যাওয়ার পরে দেখলেন জান্নাতে ঢুকাইলেন আল্লাহ রাসূলকে। জান্নাত দেখলেন, এত সুন্দর জান্নাত। রাসূল বর্ণনা করে আর জিবরাইলের দিকে, জিবরাইল আল্লাহর হুকুমে বইলা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে বইলা দেয়। এমন সময় জান্নাতের ভিতরে একটা ঘর দেখলেন, সুন্দর একটা ঘর। রাসূল জিজ্ঞেস করলেন এই ঘরের তালা কেন? জিবরাইল বলে, আল্লাহ, ও নবী, আমি আল্লাহর কাছে অনেকবার বলছি, আল্লাহ এই জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর, এই ঘরটা তালা মারা, আমাকে একটু চাবি দাও, এই ঘরের ভিতরে কি আছে আমি দেখি। সুবহানাল্লাহ। জিবরাইল অনেকবার আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দেয় না, কয় না তুমি যোগ্য না, তুমি যোগ্য না। ও রাসূল, ও জিবরাইল, আল্লাহ রাসূল আপনি আল্লাহর কাছে বলেন। যখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কাছে বলো আমাকে চাবিটা দেওয়ার জন্য, আমি দেখবো জান্নাতের ভিতরে এত সুন্দর একটা ঘরের ভিতরে তালা মারা, এটার ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ জিবরাইলকে বলল, না এই চাবিটা রাসূলের কাছে দাও। রাসূল তালা খুললেন, জান্নাতের ভিতরে সুন্দর ঘর, তালা খুললেন, খুলে দেখলেন 4টা শব্দ, খুলে দেখলেন কি সুন্দর একটা ঘর জান্নাতের ভিতরে। ওটা খুলে দেখলেন আল্লাহু লিখতে যে হা আসেনি, আল্লাহু, ওই হা লেখা, এই হায়ের নিচে দিয়া শরবত বের হচ্ছে, শরবত, মধুর শরবত। কে শরবত? একটু পরে দেখলেন আরেকটা মিমে দিয়া শরবত বের হচ্ছে, দুধের শরবত। এই মিম হলো আর রহমানির রহিম।
আর রহমানির রহিম লিখতে মিম আসেনি, ওই মিম থেকে শরবত, একটা হলো মধুর শরবত, আরেকটা হলো দুধের শরবত, আরেকটা দেখছেন আর রহমান, ওই মিম, ওই মিমের মতো ওই মিম থেকে দেখতেছে শরাবের শরবত চলতেছে, শরাব মানে মদের শরবত। জান্নাতের মধ্যে মদ জায়েজ হবে, দুনিয়া জায়েজ নাই, সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার মদ জান্নাতের মদের মতো না, কন্যা সুবহানাল্লাহ। এভাবে চারটা জিনিস থেকে এভাবে নহর করতেছে, চারটা শরবত করতেছে, তাই চার ধরনের। তখন জিবরাইল গিয়ে রাসূল জিজ্ঞেস করেন কিসের শরবত? আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলে দিতেছে যে এই চারটা শরবত হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ, এই চারটা শরবত থেকে হাউজে কাউসার বের হচ্ছে। তখন রাসূল জানতে চায় এই চারটা এই কল থেকে শরবত করতেছে, টাঙ্কিটা কোথায়? সুবহানাল্লাহ, টাঙ্কিটা কোথায়? চারটা কল থেকে শরবত করে কাউসার, হাউজে কাউসার, টাঙ্কিটা কোথায় জানতে চাই। রাসূল যখন জানলেন বললেন, তখন রাসূলকে পাঠিয়ে দিলেন একটু উপরে যান, যাইয়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতেছে ওই কাউসার, হাউজে কাউসার। আল্লাহ বলে জিবরাইলের মাধ্যমে, আল্লাহ বলে ও নবী, হাউজে কাউসার খালেক আমি, বানাইছি আমি আল্লাহ, আর এই হাউজে কাউসারের মালিক আপনি নবীজি। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই রাসূল আপনাকে আমি কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা জানাইলেন, ও জিবরাইল জানাই দিল, যারা প্রত্যেক নেক কাজের শুরুতে, প্রত্যেক নেক কাজের শুরুতে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবে, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসার দান করবে রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওইটা পরবর্তী জান্নাত অনেক কিছু দেখলো, অনেক ঘটনা হইলো, অনেক ধরনের মানুষ দেখলো, অনেক 8টা জান্নাত দেখলো। দেখার পরে রাসূল জাহান্নামে গেলেন, পুরো 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন, অনেক সময়, অনেক বিস্তারিত, অনেক হাদিস, অনেক হাদিস। জান্নাত কেমন ওই আল্লাহ রাসূল ওই দিকে দেখছে, আয়েশা এগুলো সব বর্ণনা করছে। জান্নাত কেমন দেখছে, 8টা জান্নাত, 7টা জাহান্নাম কেমন দেখছে, সব কিছু দেখে আসার পরে জান্নাত জাহান্নাম শেষ, এবার 7 আসমান শেষ, বাইতুল মামুর শেষ, 8 জান্নাত শেষ, 7 জাহান্নাম শেষ, ঘোরা সফর করা। এবার আসলেন আর একটু উপরে গেলেন, যাইয়া দেখলেন বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার আছে না, এরকম তার দেওয়া বর্ডার। ওই বর্ডারের ভিতরে সিদরাতুল মুনতাহা, নাম কি? সিদরাতুল মুনতাহা, বরই গাছ। সিদরাতুল মুনতাহা অর্থ কি? বরই গাছ। ওই বরই গাছ যাইয়া জিবরাইল কি বলে শোনেন, জিবরাইল বলে ও রাসূল আমি আর যাইতে পারবো না, তুমি আবার দাওয়াত দিয়ে আল্লাহ, আল্লাহ যদি তুমি না তাহো আমি কি সিনা, আমি কি এলাকার জীবনে আইসিনি? সুবহানাল্লাহ। আমি কি জীবনে আইসি? রাসূল জীবনে গেছে এই জায়গায়। তখন এই কথা বললাম বলে আমরা হইলে, কিন্তু রাসূল এই কথা বলে নাই। রাসূল বলছে ঠিক আছে জিবরাইল, কেন যাইবা না? হুজুর আমি এতটুকু আমার বর্ডার, যদি এক চুল পরিমাণ আমি উপরে উঠি, আমার 600 পাখা একবারে ধ্বংস হয়ে যাবে। হুজুর আপনি 100 পাখা ধ্বংস হয়ে যাবে। জিবরাইলের পাখা কি জানেননি? জিবরাইলের পাখা যদি একটা পাখা যদি বিছায়, সারা পৃথিবীটা বিছানা হয়ে যাবে, সারা পৃথিবীটা বিছানা হয়ে যাবে যদি জিবরাইলের একটা পাখা এভাবে বিছাইয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই জিবরাইল 7 সাগর 13 নদীর পানি যদি জিবরাইলের মাথায় দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। ওই জিবরাইল এত শক্তিশালী, এত পাওয়ার, এত বড়। সুবহানাল্লাহ। ওই জিবরাইল এই কথা কয়, হুজুর আমি আর পারতাম না, গেলে আমি ধ্বংস হয়ে যাবো, সাথে সাথে পুইরা সরকার হয়ে যাবো। তখন আল্লাহ রাসূল কি বলে শুনেন, আল্লাহ রাসূল কয় জিবরাইল তুমি তো যাইবা না বুঝলাম, আমি তো আল্লাহর বাড়িতে যাবো, আল্লাহর কথা কব, অনেক কিছু আনবো দেবো। সুবহানাল্লাহ। কোন জিবরাইল তোমার কিছু লাগবে না? সুবহানাল্লাহ। কোন জিবরাইল তোমার কিছু লাগবে না, তাহলে আমি আল্লাহ থেকে তোমার জন্য আনবো। জিবরাইল কয় হুজুর আমি কিছু চাই না, আমি জিবরাইল আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আল্লাহর কাছ থেকে আনবেন, কবুল করাইবেন। কয় কি? কয় ফুল সিরাতে 30,000 বছরের রাস্তা হুজুর ওই হাসরের ময়দানে হবে, ওই ফুল সিরাতের ভিতরে আমি জিবরাইলের যেন 600 পাখা যেন বিছাইয়া দিতে পারি, আল্লাহর কাছে থেকে এটা মঞ্জুর করাই আনবে। আল্লাহ রাসূল কয় জিবরাইল রে
তুমি এটা কেন বললা? জিব্রাইল কান্দা দিছে, কয় হুজুর আমি জিব্রাইল, কিন্তু আমার বয়সটা কম না। আমার বয়সটা, আমরা তো 60-70 হইলে বড় ধরনের বয়স হয়ে গেছে, ঠিক না? জিব্রাইল হুজুর আমার বয়স কম না, আমি হযরতে আদম থেকে আপনি পর্যন্ত কত লক্ষ লক্ষ 1,24,000 নবী এবং রাসূলের কাছে গেছি আইছি, আপনার কাছে শুধু আপনার কাছে সবচেয়ে বেশি আইছি 24,000 বার। সুবহানাল্লাহ, আমি 24,000 বার আমি জিব্রাইল আপনার কাছে ওহী নিয়ে আইছি আর গেছি। আদম থেকে ঈসা নবী সব নবীদের কাছে আমি ওহী নিয়ে গেছি, আর কেউ যায় নাই, আমি জিব্রাইল ওহী নিয়ে গেছি। তো সমস্ত নবী রাসূলদের 1,24,000 নবী রাসূলদের আমি দেখছি। হুজুর আপনার মতো উম্মতের দেওয়ানা, উম্মতের পাগল, উম্মতের জন্য কান্না করে এমন কোন নবী রাসূল আমি জিব্রাইল দুনিয়ায় দেখি নাই। এই জন্য হুজুর আমি চাই আপনার হইয়া আপনার উম্মতের জন্য কাল হাশরের ময়দানে ফুলসিরাতের মধ্যে আমার 600 জিব্রাইলের পাখাগুলা ডানাগুলা আমি যেন ফুলসিরাতে বিছাইয়া দিতে পারি, আপনার উম্মতের কল্যাণে যেন লাগাইতে পারি। তখন তো ঠিক আছে, যাও মঞ্জুর করবো। তখন জিব্রাইল চলে আসলো, সাথে সাথে আল্লাহ রাসূলের সামনে একটা জিনিস আসলো, বস্তু, তার নাম রব। রব সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেছেন তার নাম কি? রব। রব বলেন, নাম কি? রব। রব ওইটা হলো এতটুকু একটা বস্তুর মতো, যেমন সুলাইমান নবীর তখ্ত আছে না, তখ্ত আর নামে উঠতো, ওইটা এরকম একটা বস্তু। এইভাবে রাসূলের সামনে আসলো, রাসূলকে বললেন হুজুর উঠেন, ওই বোরাকের মতো সিস্টেম, হুজুর আজকে আমার দিয়ে উঠে যাইবেন হাশরের ময়দানে, আপনি যখন জান্নাতে ঢুকবেন আমি রফ রফ কে যাইতে হইব। বাচ্চা যা মানলাম, সেদিন তোরে লইয়া যাই, ওই নদীতে যাইতাম না। ওই লোক তখন রফে উঠলেন, উঠার পরে সিদরাতুল মুনতাহা থেকে 500 বছরের আবার রাস্তা, কত? 500 বছরের রাস্তা। ওই রফে উঠলেন, উঠার পরে 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে গেলেন আরেক জগতে। সাথে আসমানও নাই, বাইতুল মামুরেও নাই, জান্নাত জাহান্নামেও নাই, আরো উপরে কোথায়? মেরাজত ঊর্ধ্বগমন, মেরাজত ভ্রমণ, মেরাজত আল্লাহর দিদার, মেরাজত ঊর্ধ্বে উঠা। সুবহানাল্লাহ। তখন আরো উপরে গেলেন, 500 বছর রাস্তা পাড়ি দিয়ে কেউ নাই, ওই রফরফে দাঁড়াইয়া শুধু আল্লাহর রাসূল, আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। রাসূল একা, কে? রাসূল একা রফরফে করেন, 500 বছর রাস্তা সিদরাতুল মুনতাহা থেকে উপরে চলে গেলেন, কেউ নাই, কেউ নাই, শুধু রাসূল। আর ওই রফরফ করে উঠলেন, উঠার পরে 500 বছর যাওয়ার পরে একটু নামলেন, দেখলেন এমন একটা সুন্দর জগৎ, তারে নামাইয়া দিলেন রাসূলকে। নামানোর পরে দেখলেন ওই 500 বছর যাওয়ার পরে এত সুন্দর একটা বাগান, এত সুন্দর একটা গ্রাম, এত সুন্দর একটা এলাকা। রাসূল পাগল হয়ে গেলেন, এত সুন্দর, কিন্তু রাসূল কান্দে। সুবহানাল্লাহ, রাসূল কান্দে। তখন রফ রফ করে আবার আরেকটায় গেলেন, এইভাবে 17টা জায়গায় গেলেন, 17টায় কামরায় গেলেন, 17টা গ্রামে গেলেন। এত সুন্দর সাজানো সুন্দর এলাকা, বাগান, এত সুন্দর, দুনিয়ার ভাষা দিয়ে বোঝানো যাবে না। এই সুন্দর করে দেখা 17 বার 17 জায়গায় যাইয়া রাসূল কান্না করতেছে। কোন সুবহানাল্লাহ। জিবরিল তখন আল্লাহর পক্ষ থেকে রাসূলকে জানাইলো, ও রাসূল আপনি কান্না করেন কেন? তখন আর ওহী নাই, আল্লাহ ডাইরেক্ট বলছে ইলহামের মাধ্যমে। তখন আল্লাহ রাসূল বলে, হুজুর আল্লাহ, আমি না এত সুন্দর জায়গা দেখলাম, এত সুন্দর কামরা দেখলাম, আমার উম্মতের কি হইব? আমার উম্মতের কি হইব? আমার উম্মতের জীবনেও এত সুন্দর জায়গা দেখে নাই, দেখবে না। তখন আল্লাহ বললেন, রাসূল তুমি টেনশন করিয়েন না, আপনি এই 17 জায়গায় যাইয়া উম্মতের কথা মনে করছেন, আপনার উম্মতের মধ্যে দৈনিক 17 রাকাত ফরজ নামাজ, কত? ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, মোট হচ্ছে 17 রাকাত। কত? যারা আপনার উম্মতের মধ্যে 17 রাকাত নামাজ, ফরজ নামাজ দৈনিক পড়বে, আমি আল্লাহর দায়িত্ব নিলাম, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম, তাদেরকে আমি এই 17 সুন্দর জায়গা দেখাইয়া 17 রাকাত ফরজ নামাজের খাতিরে আমি আল্লাহ তাকে 17 সুন্দর জায়গা দেখাইয়া আপনার মতো তাদেরকে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। রাসূল হাসি দিয়েছে, খুশি হয়েছে। আবার পরে কবে যাইতে যাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বাড়িতে যাইয়া আল্লাহ রাসূলের সামনে এভাবে দেখা, আল্লাহর রাসূল
রাসূলের যাই আল্লাহর বাড়িতে যাইয়া আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে কান্না করে রাসূলকে আল্লাহ তাআলা বসাইলেন। বসানোর পরে রাসূল বলছেন, সালাম দিলেন। সালাম আল্লাহ তো সালাম দেওয়া যায় না, সালাম বলতে নিজের সালাম দিলেন। আল্লাহ কাছে শান্তি বর্ষণ করার জন্য আল্লাহ নিজেই শান্তি। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের নামে শান্তি, ইয়া সালাম, ঠিক না? তখন আল্লাহ প্রশ্ন করলেন, রাসূল ও প্রিয় হাবিব, আপনি আমার বাড়িতে আসলেন আজকে আরশে আজিমে, আমার বাড়িতে, আমি আল্লাহর বাড়িতে আজকে আসলেন, আমি জানতেছি আমার জন্য কি আনছেন? একজনের আত্মীয় বাড়ি থেকে আরেকজন আনে না, চুরি মিষ্টি, ফলফলাদি, হ্যাঁ, রসমালাই, এগুলো নিয়ে যায় না? তা আল্লাহ রাসূল বলছেন, আমরা যেটা নামাজে পড়ি, এই করতে আইছে, বুঝেন, এই যে পড়তাছি একটা, এই যে করতে আইলো। তখন আল্লাহ রাসূল বলেন, এই প্রথম আল্লাহ রাসূল বললেন, আত্তাহিয়াতু, করেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। অর্থ হইল, আল্লাহ গো, আমার সারা জীবনের শারীরিক ইবাদত, আমি রাসূলের সারা জীবনের মানসিক ইবাদত, আমি রাসূলের সারা জীবনের আত্মার ইবাদত, আমার উম্মতের ইবাদত, আমার উম্মতের কান্না, সবগুলা আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। চিন্তা করছেন? আল্লাহ আপনার জন্য আমি রাসূলের সারা জীবনের ইবাদত, শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, আধ্যাত্মিক ইবাদত, মনের ইবাদত, আমার কান্না, আমার সমস্ত উম্মতের ইবাদত, কান্না আপনার জন্য হাদিয়া আনছি। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ সাথে সাথে বললেন, আসসালামু আলাইকা, রাসূল আপনার প্রতি শান্তি হোক। তখন আল্লাহ রাসূল বললেন, না 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 আল্লাহ, আপনি দয়া কইরা এই শান্তিটা, এই রহমতটা আমার উম্মতকেও দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, এরপরটা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা। সুবহানাল্লাহ। ওটা কি? আসসালামু আলাইনা, বহুবচন। অর্থ আল্লাহরা বলছেন, রাসূল আপনি এবং আপনার নেককার উম্মত, আপনি এবং আপনার নেককার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি দান করা হলো। এই জন্য আমরা বিয়া করে শান্তি পাই। আমরা তো শান্তি গেলা কইলে শান্তির মায় কোন দিন মরছে, ঠিক না? বিয়া করে শান্তি পাই, ব্যবসা করে শান্তি পাই, নামাজ পড়া শান্তি পাই, ছেলে মেয়ে হইলে শান্তি পাই, ছেলে মেয়ে না হইলে আবার অশান্তি পাই, ঠিক না? ওই শান্তি আল্লাহ দিয়ে দিচ্ছে। তখন অনেক কথা হইল আল্লাহর সাথে, রাসূলের সাথে একবারে সামনে সামনে বসা, আল্লাহ রাসূলের সাথে সব দেখা হইলো, কথা হইলো, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। আল্লাহর সাথে কথা হইল, অনেক কথা হইল। ওই হাকিকতে 27 বছর আল্লাহর সাথে সাক্ষাৎ হইল, কথা হইল, অনেক ধরনের কথা। আসার সময় আল্লাহ তাআলা আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আসতেছে, তখন ওই যে ষষ্ঠ আসমানে হযরত মুসা নবী, কেদার ষষ্ঠ আসমান মুসা নবী, ওনার সাথে দেখা। উনি আবার বললেন, ওগো নবীজি, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পড়তে পারবে না, এটার বয়স কম, গাফিলতি বেশি, ঘুম বেশি, অলসতা বেশি, কি কর জানি। তখন এই পরামর্শ হচ্ছে 9 বারে যাইয়া 45 কমাইয়া 5 ওয়াক্ত আছে। তখন আল্লাহ বলছেন, ও নবী, আপনি সাক্ষী, আপনার উম্মতের যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে, হক আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আবার 6 মাস রমজান দিলেন। তখন মুসা নবীর বুদ্ধি করে আবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন যে যাও 6 মাস না, 1 মাস মাহে রমজানের রোজা করো। এই দুইটা আনলেন। আরো অনেক কথা হইলে আল্লাহর সাথে 27 বছর আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, দিদার হয়েছে, সব দুজনের মনের কথা হয়েছে। এর মধ্যে দুইটা জিনিস, নামাজ আর রমজান, এই দুইটা নিয়ে যখন আল্লাহ রাসূল দুনিয়া আসলেন, আয়েশা দেখে এখনো ওযুর পানিগুলো জড়াইয়া পড়ে, এখনো দেখে ওই বসা জায়গা এখনো ঘুম আছে, গরম আছে, এখনো দেখতেছে ঘরের ওই বেংটা এখনো নড়তেছে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আরেকটা ঘটনা মিস্টেক হয়ে গেছে, তাড়াতাড়ি করলে জান্নাতে যখন গেছিল, হযরতে বেলালের পায়ের শব্দ রাসূল পাইছিল। কোন সুবহানাল্লাহ। হযরতে বেলালের পায়ের শব্দ জান্নাতের ভিতরে। দুনিয়া আসার পরে বেলালকে জিজ্ঞেস করলে, কি এমন আমল করো? ও হুজুর, আমি এমন কোনো কিছু করি না, শুধু একটা আমল করি সব সময়। সেটা কি? ও ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, নফল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল যখন ওই যে সিদরাতুল মুনতাহাতে 500 বছর রাস্তায় একা গেল,
রফ দিয়ে, তখন কেউ নাই, রাসূলের জীবনে এই রাস্তায় যায় নাই, রাসূল একা। তখন একটু কেমন কেমন রাসূলের লাগছে। তখন আল্লাহ রাসূলের কানের ভিতরে হযরতে আবু বকর, কার নাম? হযরতে আবু বকরের কণ্ঠ শোনা গেছে। হযরত আবু বকরের কণ্ঠে এরকম শোনা গেছে যে, নবী আপনি টেনশন করিয়েন না, আপনি একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। তখন দুনিয়ার মানুষ কয় আবু বকর তো দুনিয়া আসলো, ঠিক না? দুনিয়া আসলো, আবু বকর সিদ্ধাতের মধ্যে পাড়ি দিয়া ওই জগতে কিভাবে গেল? তখন আল্লাহ জানাইলেন যে ও আল্লাহ তাআলা একটা ফেরেশতা বানিয়ে রাখছে, ওই ফেরেশতাটা কণ্ঠটা হযরতে আবু বকরের মতো। কোন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী যাইবো, অপরিচিত মানুষের কণ্ঠ অপরিচিত জায়গায়, একা জায়গায় শুনলে কেমন কেমন ভয় লাগতো। এই জন্য আল্লাহ তাআলা জিব্রাইলের কণ্ঠটা নবীদের চেনা মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় সাথী হযরতে আবু বকরের কণ্ঠ লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি উম্মতের ভিতরে এক নম্বর জান্নাতি সেই হবে হযরতে আবু বকর, সেই হলো হযরতে আল্লাহ তাআলার রাসূলের প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। এবং কি জান্নাতের ভিতরেও হযরতে আবু বকর, হযরতে ওমর, এই দুইজন জান্নাতের ভিতরেও আল্লাহ রাসূলের সাথী থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তো দুনিয়া আসার পরে যখন ওই নামাজ পড়া হলো, এই জন্য আমরা নফল নামাজ পড়ি। যে নামাজ ওয়াজিব তো এই মাত্র আইছে, তোর নফল নামাজ দরকার না। 12 না পারে না তো 2, 4, 6, আবার বেশি পারলে বেশি। এটা আপনার শারীরিক কাছে। নফল ইবাদতটা কি? শরীরের কাছে। শরীরের দ্বারা মন চেঞ্জ করলেন, পারলে বেশি নাইলে কম, ঠিক আছে? এটাই আজকের আমল, যে মেরাজের ঘটনাটা জানবেন আর ঈমান বাড়বে, আর এই আমলগুলা করবেন। 12 রাকাত নফল নামাজ, কিছু তাসবিহ, জিকির আজকার, দোয়া দরুদ, সুবহানাল্লাহ, ঠিক না? এই মোটামুটি এই ঘটনাটাই। কিন্তু ওই জান্নাতের ভিতরে সব হাদিস করতে গেলে, জাহান্নামের ভিতরে রাসূল কি কি দেখছে, কি কি আযাব দেখছে, কইতে গেলে কম করে 3 ঘন্টা লাগবে, ঠিক কি না? আমি একটু শর্টে গিয়ে বলতেছেন, একবার শর্ট, ঠিক আছে? মোটামুটি ঘটনা কিন্তু এইটাই। তখন রাসূল দুনিয়া আসলেন, সকালবেলায় ফজরের নামাজ পড়লেন। ওইরা বলে, ও তোমরা কারা আছো? আবু জাহেল সামনে, শয়তানরা সামনে, তাই যাওয়ার সময় আবু জাহেলের সামনে। ও আমি তো কাল রাত্রে আল্লাহর বাড়িতে গেছিলাম, রজবের 27 তারিখ। কয় তারিখ? আজকে কয় তারিখ? রজবের কয় তারিখ? 27 তারিখ। রজবের 27 তারিখ মেরাজ। বলতে পারবেন নি? রজবের আজকের এই 27 তারিখে ফজর যখন নামাজ পড়ছে, তখন আবু জাহেল কইতাছে, নবী যে কালকে রাত্রে তো আমি বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, তারপরে আল্লাহর আরশে আজিমে গেছিলাম, 7 আসমান হারি দিয়া। আবু জাহেল কয়, রাসূল এতদিন হাফ পাগল আসলো, এখন ফুল পাগল হয়ে গেছে। কন্না হুজবিল্লাহ। কত খারাপ। কয় আমরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 15 দিন লাগে, আওয়া যাওয়া 1 মাস লাগে। আরে বেটা নাকি রাত্রে কিছু অংশ যাই, এখন আবার ফজর নামাজ যাইয়া পড়াইছে, কাবা গরম। সুবহানাল্লাহ। তখন তাড়াতাড়ি কয়, আল্লাহ রাসূলের প্রিয় বন্ধু হলো আবু বকর। আল্লাহ রাসূলের প্রিয় বন্ধুকে সবচেয়ে কাছের কে? আবু বকর। যাও। আবু জাহেল লোক পাঠাইলো, আবু বকরের কাছে গেল, যাইয়া কয়, ও আবু বকর, তুমি তো বহুত পাগল ছিল তোমার এই নবীর লাগিয়া, তোমার এই নবী কিতা কখন শুনি? কয় কিতা? কয় গত রাত্রে নাকি সে বাইতুল মুকাদ্দাসে গেছে, তারপর 7 আসমান ফারিতে আল্লাহর বাড়িতে আরশে আজিমে গেছে, আবার আইয়া ফজর নামাজও পড়াইছে। সুবহানাল্লাহ। কয় এটা কে কইছে? সত্যি করে কও। কয় আল্লাহ রাসূলে কইছে। আল্লাহ রাসূলের মুখ কে কইছে নি? কয় হ্যাঁ, আল্লাহ রাসূলের মুখ থেকে আমরা সবার সামনে কইছে, ফজর নামাজ পড়া। তখন আবু বকর কয়, আল্লাহ কি কসম, আল্লাহ কি কসম, আল্লাহর শক্তির কসম, আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, আমার রাসূল অবশ্যই বাইতুল মুকাদ্দাসে গেছে কালকে রাত্রে, আবার 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে, দিদার করে, আবার দুনিয়ার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। বইটা যখন আবু বকর বলার পরে আবু বকর তাড়াতাড়ি রাসূলের কাছে গেলেন, কারণ শয়তান দুষ্ট লোকটি, কাফের লোকটি রাসূলকে অপমান করতে পারে। এজন্য আবু বকর তাড়াতাড়ি আল্লাহর রাসূলের কাছে গেছে, যাই কয়, হুজুর আপনি অবশ্যই আল্লাহর মেরাজে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয়, আবু বকর, আরবের অনেক লোকেরা আমার সামনে দাঁড়ায় আছে, আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাই বেরাদা, আমার প্রতিবেশী, কেউ বিশ্বাস করলো না। তুমি তো আমাকে দেখো নাই যাওয়ার সময়, আসার সময় দেখলা না। আবু বকর তুমি কেমনে সাক্ষী দিলা? কয় হুজুর আমি আল্লাহ দেখি নাই,
আমি আবু বকর কাফের ছিলাম, আপনার কালেমা শুনে মুসলমান হইছি। আমি আল্লাহ দেখি নাই আবু বকর, আমি জান্নাত দেখি নাই, আমি জাহান্নাম দেখি নাই, আমি নামাজ কি বুঝতাম না হুজুর। আল্লাহ আবু বকর বলে, হুজুর আপনার কথায় আমি বিশ্বাস কইরা আমি আল্লাহ মানছি, আমি ইসলাম মানছি, আমি জান্নাত জাহান্নাম মানছি, আমি দুনিয়া আখিরাত হাসরের ময়দানের বিচারের দিন মানছি, বিশ্বাস করছি। না দেখে আপনার কথা শুইনা আপনার 63 বছরের মধ্যে কোনো একদিন একটা মিথ্যা কথা বলেন নাই। অতএব আমি আবু বকর সাক্ষ্য দিলাম আপনি অবশ্যই আল্লাহর মেআরাজে গেছেন। কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, আবু বকর তোমার নাম আবু বকর, আজ থেকে আমি রাহমাতুল লিল আলামিন তোমার লকব লাগিয়ে দিলাম, তোমার সানি লাগিয়ে দিলাম, তোমার টাইটেল লাগিয়ে দিলাম, তোমার উপনাম লাগিয়ে দিলাম, তোমার নিকনেম লাগিয়ে দিলাম। আজ থেকে তোমার নাম শুধু আবু বকর না, আজ থেকে তোমার নাম হযরত আবু বকর সিদ্দিক। কোন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? আজ থেকে তুমি সত্যবাদী। ওই দিন থেকে হযরত আবু বকরের নাম আর কেউ কয় না, সবাই কয় কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো ঘটনা। এই মেরাজ থেকে সব পাইছি, হাদিস কোরআন বেশিরভাগ, এই কোরআন সব এই মেরাজ। শুধু কোরআনটা রমজান মাসে হয়েছে, কিন্তু এই নামাজ আমল রোজা সব এই মেরাজ রাতে আসছে। এই মেরাজ দুনিয়ার কাউরে করাই নাই, শুধু আল্লাহ করাইছে। দুনিয়ার অন্যান্য নবীদের তারা স্বপ্নে দেখছে আল্লাহরে, স্বপ্নে দেখছে, কিন্তু চর্ম চোখ দিয়া দুনিয়ায় জীবিত অবস্থায় দুনিয়ার চোখ দিয়া আল্লাহর দিদার, আল্লাহকে কেউ দেখে নাই, শুধু আমার নবী দেখছে। কোন সুবহানাল্লাহ। এটা হলো মেরাজের দিন। এর কোথায়? এই মেরাজের দিন রজবের 27 তারিখ এই মেরাজ। এই মেরাজ রাসূল কাঁদতেছে, হুজুর আল্লাহ আমি তো মেরাজে আইলাম, আমার উম্মতের কি কয়? আমার উম্মতের কি হবে? তারা তো মেরাজ যাইতে পারবে না, আল্লাহ পাক দেখবে না। কয় না না না, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ বলে দিলাম এই 5 ওয়াক্ত নামাজ আমার গোলামের জন্য মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ কি হবে? আপনার উম্মতের জন্য মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনার উম্মতের মধ্যে আপনার আমল চর্চা কইরা ওলি আল্লাহ বানাইয়া কেউ যদি ওইরকম তৈরি হইতে পারে, তাহলে আমি আল্লাহ তাকে স্বপ্নে দিদার দেব। সুবহানাল্লাহ। স্বপ্নে কি দেব? যেমন মনসুর হাল্লাস, এরকম অসংখ্য ঘটনা আছে। যাতে আল্লাহরে দেখে এমন পাগল হয়ে গেছে গা, ও আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। তাহলে জব করে লাইছে, তারপরে সে এইটাই কইতেছে, মানে সে দিদারে এমন আল্লাহ দেখে লাইছে, আল্লাহর হাসিল কইরা নৈকট্য লাভ করে আল্লাহর এমন ভাবে দেখে লাইছে, পাগল হয়ে গেছে। এই জন্য কি বলছে? আনাল হল আনাল হল, জবর করে লাইতেছে, তখনও সে আনাল হক আনাল হক। জবর করার পরে যাই আলমটা করলো ভারতের ময়দানে, তাদেরকে আল্লাহ স্বপ্নে দেখাইছে আলহামে যে তারা আমি ভালোবাসি, সে তো আমার অলি, তোমরা তারা আল্লাহ জবাই করলাম। সবাই কাঁদছে, সবাই তার কবরটা মাজার বানিয়ে দিয়েছে। ওই কবরে মানুষ কিয়ামত পর্যন্ত জিয়ারত করে দোয়া চায়, ওসিলা নিয়ে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই মিরাজের ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষা। রাসূল বলছেন এই মিরাজ থেকে নামাজ আইছে, নামাজ ছাড়া যাবে না, রমজানের রোজা ছাড়া যাবে না। ঠিক কিনা? এই মিরাজ থেকে এগুলো আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিরাজের ঘটনা বোঝার তৌফিক দান করুক এবং লালন পালন করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা এখন জিকির করব কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, nur Muhammad sallallahu, la ilaha illallah, 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 রে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া আল্লাহ দয়া করম, দয়া আল্লাহ দয়া করম, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু জোরে আল্লাহু আল্লাহ মুহাব্বতে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, ওই মধুর নামটি জপন কর ওহে আশিকের নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا। দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকবো না।
সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মেরাজে গেলেন আল্লাহর হাবিবে বোরাকে সওয়ার, বিনা পর্দায় প্রেমের আলাপ মাহবুদের দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরান, দয়া করে দিয়েন দেখা চেহারায় আলো আর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমাতাল লিল আলামিন গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমতের নবী নূরের নবী আসলেন ধরায়, আজ সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আনন্দের মনোপ্রান্তরে পাঠাইলেন প্রভু আপনারে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমেনা মায়ের ওদরে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। আপনি যে নূরে নবী লিখিলেন ছবি, আপনি না এলে দুনিয়া আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা।
मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों सलाम बजाए खाजे गान कसम गरीबे जवान दुश्मनुद्दीनो मिल्लात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्मे बज में हिदायत पे लाखों सलाम बलगल उला बिकमालिही कशफ तुजा बिजमालिही सनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौमल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রত্যেকে জিয়ারতের উদ্দেশ্যে সবাই কবর দেওয়ার নিয়তে একটা ফাতিহা শরীফ তিনবার ইখলাস শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সভাপতি ওই ছিল হুজুর 9টার মধ্যে শেষ করে 9টায় শেষ তো একবার করলে আমরা বুঝি আমরা সভাপতি তো শুধু 9টার মধ্যে শেষ করে 9টায় শেষ নেই তো আপনি আবার কেন জিকির করেন ইয়া করেন এগুলো ভালো না এগুলো বেয়াদবি কথা বলছেন নাই আমার একটা কমিটি থেকে একজন বলে দিবেন যে হুজুর আমরা এতটা পারতাম না এতটা টাইম আমরা এটা শেষ করছি না আপনি কি হুজুর জিকির করেন ইয়া করেন এগুলো খারাপ ভালো না এগুলো খারাপ বাবা একটা আলেমের মনে কষ্ট দিলে গুনাহ বুঝতে হবে তাহলে আমরা পাও ধরি আমি আর কেমনে বুঝাইতে পারবো এরকম ওরা বলছে বুঝাই পেয়ে লাভ নাই আল্লাহ আমরা আদাত করুন آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي معبود الله আমরা কিছু গুনাহগার আল্লাহ পবিত্র শবে মেরাজের রাতে আল্লাহ যে রাতে আল্লাহ আপনার নবীকে আপনি দিদার দিয়েছেন আল্লাহ এত এত অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ অনেক নিয়ামত হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছেন এই শবে মেরাজের রাতে আল্লাহ আমরা যতটুকু পেরেছি আল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী শারীরিক সামর্থ্য অনুযায়ী আল্লাহ আমরা রফর নামাজ পড়েছি জিকির আজকার দরুদ সালাম নবীজের মেরাজের ঘটনা শুনছি আল্লাহ জিকির আজকার করেছি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের সমস্ত ইবাদতের যা কিছু করেছি আল্লাহ দরুদ ও সালামের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়া নবীজির সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমরা বুঝি না আল্লাহ আমরা বেশি ইবাদত করতে পারি না আল্লাহ আমাদেরকে শেফা দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেক বাবারা অসুস্থ আল্লাহ শেফা দান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ শেফা দান করে দাও আল্লাহ আল্লাহ এই কাকাতুয়ার কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে মেরাজের খাতিরে নবীজির দিদারের খাতিরে আল্লাহ সবাইকে maaf করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মা বাবার জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মা বাবার গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদেরকে নেক হায়াত দারাজ করো আল্লাহ আল্লাহ বাংলাদেশে তুমি খাস রহমত দান করো আল্লাহ আল্লাহ ইরানে তুমি খাস রহমত দান করো আল্লাহ ইরানে তুমি খাস রহমত দান করো আল্লাহ মুসলমানদের সাহায্য করো আল্লাহ বাংলাদেশে খাস রহমত দান করো আল্লাহ হিংসা বিদ্বেষ মারামারি থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আল্লাহ আল্লাহ ওলি আল্লাহর দেশ বাংলাদেশ হেফাজত করো আল্লাহ পবিত্র মেরাজের খাতিরে আল্লাহ আমাদের দোয়া মোনাজাত কবুল করো আল্লাহ
খলিল মেম্বার সাহেব আল্লাহ তাবারক দিয়েছে আল্লাহ, আল্লাহ তার মা বাবা নাই আল্লাহ, মা বাবার কবরে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ, মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। গ্রামের আরো অনেকে আল্লাহ তাবারকে শরীক হয়েছে আল্লাহ, যারা যারা দান করেছে আল্লাহ সবার দানগুলা কবুল করে নাও আল্লাহ, সবার দানের খাতিরে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, প্রত্যেকের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ, নবীজির আশিক হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ নবী ছাড়া উপায় নেই আল্লাহ, আমাদের বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ, আমাদেরকে বেশি বেশি ফরজ ইবাদত নফল সব বেশি বেশি করার তৌফিক দান করে দাও আল্লাহ। আসরের ময়দানে একটা নেকের জন্য আটকিয়ে যাব, জান্নাতে যেতে পারবো না আল্লাহ, আমাদেরকে বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ। আমরা যেন সব আমল যেন সঠিকভাবে করতে পারি তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেক বাবারা অসুস্থ, সেবা দান করে দাও আল্লাহ। আমাদের মুসল্লি কমিটি সবাইকে কবুল করে নাও আল্লাহ, আসিম বাড়ি মসজিদকে কবুল করে নাও আল্লাহ। এই গ্রামের নিচে জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ মেয়েরাদের খাতিরে মাফ করে দাও আল্লাহ। আমার তো মা নাই বাবা নাই আল্লাহ, যে মা বাবা আল্লাহ কষ্ট করে দুনিয়া দেখাইছে, লালন পালন করে বড় করছে আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি নারী পুরুষ আল্লাহ সবার মোনাজাত কবুল করে নাও আল্লাহ। আমাদের পক্ষ থেকে রাসূলের কদম মুবারকে সালাম পৌঁছে দাও আল্লাহ। নবীজির উসিলায় হাশরের ময়দানে আল্লাহ নবীজির সুপারিশ তুমি নসিব করে দিও আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, তাবারক আল্লাহ সেবা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ সুন্দর ব্যবহার তৌফিক দান করে দাও আল্লাহ, কার সাথে কেমন ব্যবহার করবে আল্লাহ বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ নমনীয় বানাই দাও আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ ধৈর্যশীল বানাই দাও আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ এক হায়াত দারাজ করে দাও আল্লাহ। অনেক হাজি সাহেব হাত বাড়াইছে আল্লাহ, সাদা দাড়ি পাকা মুরব্বীর হাত বাড়াইছে, যুবকরা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে ভালো লাগে আল্লাহ তারা হাসির উসিলায় ওই আমিনের উসিলায় হাতের উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যারা মক্কা মদিনায় যাইতে পারে না যাওয়ার তৌফিক দাও আল্লাহ, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেকে গরিব আছে আল্লাহ, নেক হায়াত দারাজ করে দাও, নেক রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। এই গ্রামের অনেক প্রবাসী আছে আল্লাহ, সবাইকে আল্লাহ তুমি খাস রহমত বরকত দান করো আল্লাহ, সবার কামাই রুজিতে বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দাও, যে মেরাজ থেকে নামাজ আইছে আল্লাহ, আল্লাহ আমাদের নামাজি বানাই দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করো আল্লাহ, আমাদেরকে আল্লাহ কবুল করো আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ। ওলি আল্লাহর খাতিরে আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তো মুসলমান ওলি আল্লাহ গাউস কুতুব নবী রাসূল শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের মাজারে আজকের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো আল্লাহ। রব্বানা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।